সবাইকে শুভেচ্ছা। আজ ডেইলি স্টারে প্রকাশিত ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের একটি কলাম বাংলায় ভাষান্তর করব। শিরোনামটি দ্য ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস। দ্য ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার গণমাধ্যম, অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক। There cannot be a stable relationship without deeper understanding. There cannot be a stable relationship. কোনো স্থিতিশীল সম্পর্ক হতে পারে না উইদাউট ব্যতীত ডিপার আন্ডারস্ট্যান্ডিং, গভীর উপলব্ধি ছাড়া কোনো স্থিতিশীল সম্পর্ক হতে পারে না। অনেক বড় একটি কলামটি 2 পর্বে বাংলায় ভাষান্তর করব। আজকে প্রথম পর্ব। As Chief Advisor Professor Muhammad Yunus stated, the Bangladesh-India relationship is deep and multifaceted. We can have our differences, but that cannot define it. As যেরূপটি চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্টেটেড বিবৃতি দেন, যেরূপটা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিবৃতি দেন, দ্য বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ, বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক ইজ ডিপ, গভীর, অ্যান্ড এবং মাল্টিফ্যাসেটেড, বহুমুখী। উই ক্যান হ্যাভ আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্য থাকতে পারে, বাট কিন্তু দ্যাট, সেই পার্থক্য, ক্যানট ডিফাইন ইট, এই সম্পর্ককে সংজ্ঞায়িত করতে পারে না। উই হ্যাভ সেড দিস ম্যানি টাইমস, আমরা এই কথা বারবার বলেছি, বিফোর, এর আগে, অ্যান্ড রিইটারেট নাও, এবং এখন আবার পুনরাবৃত্তি করি, দ্যাট যে আওয়ার বাইল্যাটারাল রিলেশনশিপ, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, মাস্ট বি বেসড অন উইন পলিসি, আমাদের দ্বিপাক্ষিক বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক রিলেশনশিপ সম্পর্ক, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক মাস্ট বি, হতে হবে, বেসড অন, ভিত্তি হতে হবে, অন উইন পলিসি, জয় জয় নীতিতে, অর্থাৎ উভয় দেশের জয় থাকবে। রুটেড ইন মিউচুয়াল রেসপেক্ট, যেটা হতে হবে গভীর পারস্পরিক শ্রদ্ধাবোধে গভীর হতে হবে আমাদের বাইলেটারাল রিলেশনশিপ। নন হেগামানি, যেখানে কোনো ভীতি থাকবে না বা কোনো কর্তৃত্বহীন হবে। নন হিগামানি, কর্তৃত্বহীন, হিগামানি মানে কর্তৃত্ব, হিগামানি কর্তৃত্ব, আর নন হিগামানি কর্তৃত্বহীন, এবং pursuit of shared prosperity and deeper understanding, এবং অনুসরণ অফ শেয়ার্ড, পারস্পরিক সমৃদ্ধির এবং গভীর উপলব্ধির। আমাদের বাইলেটারাল রিলেশনটা হবে এরকম, এটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। In my early days as the editor of the Daily Star, in my early days, আমার প্রথম দিকে as the editor of the Daily Star, Daily Star-এর সম্পাদক হিসেবে প্রথম দিকে বা শুরুর দিকে আমি লিখেছিলাম, for India, ইন্ডিয়ার জন্য there are only two neighbors, ইন্ডিয়ার জন্য দুইজন প্রতিবেশী আছে, চায়না অ্যান্ড পাকিস্তান। চায়না এবং পাকিস্তান দুইটা প্রতিবেশী ইন্ডিয়ার জন্য আছে। দ্য রেস্ট অফ আস, আমাদের বাকি যারা আছি জিওগ্রাফিক এন্টিটিস, তারা হচ্ছে ভৌগোলিক এন্টিটিস বা ভৌগোলিক সত্তা। এন্টিটিসের বাংলা অর্থ এখানে সত্তা। টু বি প্রেস, প্রশংসিত হতে, তোষামোদিত হতে, তোষামোদিত হওয়া, রেপ্রিমান্ডেড, তিরস্কারিত হতে,
অ্যান্ড ইভেন পানিশড, এবং শাস্তি পেতে, অ্যাজ দ্য সিচুয়েশন উড কল ফর, যেরূপটি দ্য সিচুয়েশন অবস্থা, কল ফর অবস্থা যেরূপটি দাবি করে, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী। বলা হয়েছে যে ইন্ডিয়ার প্রতিবেশী হচ্ছে চায়না এবং পাকিস্তানের বাইরে যারা আছে তারা হচ্ছে ভৌগোলিক সত্তা, তাদের পরিস্থিতি অনুযায়ী কখনো প্রশংসা করা হয়, কখনো তোষামোদ করা হয়, কখনো তিরস্কার করা হয়, আবার কখনো শাস্তি দেওয়া হয়। শেখ হাসিনা's last tenure in power 2009 to mid-2024 appears to have been a period of praise. শেখ হাসিনার গত শাসনকাল, tenure in power, ক্ষমতার সময় বা শাসনকাল, যেটা 2009 থেকে 24 সালের মাঝামাঝি, appears to have been a period of praise, এটাকে মনে হয়েছিল একটা প্রশংসার সময়। শেখ হাসিনার যে সময়টা গত প্রায় 15.5 বছর, এটা ছিল একটা, ইন্ডিয়া শুধু বাংলাদেশকে প্রশংসা করেছে। However, যাই হোক, after the student lead people's uprising toppled her regime, a powerful section of Indian media has shifted into the reprimand mode, with some even suggesting punishment. যাই হোক, ছাত্র নেতৃত্বাধীন মানুষের, জনগণের গণ অভ্যুত্থান টপলঠা বিপর্যস্ত করার পর, হার রেজিম, হার মানে শেখ হাসিনার শাসনকালকে যখন বিপর্যস্ত করে দেওয়ার পরে, আ পাওয়ারফুল সেকশন অফ ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান গণমাধ্যমের একটা শক্তিশালী অংশ, হ্যাজ শিফটেড ইনটু দ্য রেপ্রিমান্ড মোড, তারা শিফট হয়েছে একটি রেপ্রিমান্ড, তিরস্কারমূলকভাবে মোডে। অর্থাৎ তারা বাংলাদেশের, যখন শেখ হাসিনার পতন হলো, বাংলাদেশকে বিভিন্নভাবে তিরস্কার করা শুরু করলো, উইথ সাম ইভেন সাজেস্টিং, এবং কেউ সাজেস্টিং করছিল পানিশমেন্ট, শাস্তির। মাস অফ দ্য সোশ্যাল মিডিয়া ডিসকোর্স সিমস টু সাপোর্ট দিস, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ডিসকোর্স, অনেক আলাপ আলোচনা, ডিসকোর্স সিমস টু সাপোর্ট দিস, ডিসকোর্স মানে আলাপ, মনে হলো যে এই যে মেইন স্ট্রিমের যে গণমাধ্যম, তারা যে সমস্ত রিপোর্টগুলো লিখছে বাংলাদেশের বিপক্ষে, তাকে সমর্থন করছে। Let me start with my unequivocal position that oppression of minorities anywhere in the world, including in my own country, must be condemned and speedily resolved. Let me start, আমাকে শুরু করতে দাও, উইথ মাই আনইকুইভোকাল পজিশন, আমার স্পষ্ট অবস্থান। এখানে সহজ বাংলা হচ্ছে আমার স্পষ্ট অবস্থান পরিষ্কার করছি যে অপারেশন, নির্যাতন বা নিপীড়ন, অফ মাইনরিটিস, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায়, ইনক্লুডিং ইন মাই ওন কান্ট্রি, আমার নিজের দেশ সহ, মাস্ট বি কন্ডেম, এটা অবশ্যই ঘৃণিত, অ্যান্ড স্পিডিলি, এবং দ্রুত গতিতে, দ্রুত গতিতে রিজলভ, সমাধান করতে হবে। ইট শুড নেভার রিকা, এটা কখনোই পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। রিকা মানে পুনরাবৃত্তি, ঘটানো বা ঘটা। Communal conflict has been an age-old phenomenon in South Asia following the British colonial policy of divide and rule. কমিউনাল কনফ্লিক্ট, সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সহিংসতা বা সাম্প্রদায়িক সংঘাত, কমিউনাল কনফ্লিক্ট, সাম্প্রদায়িক সংঘাত, হ্যাজ বিন, হয়েছেন, এইজ ওল্ড, বহু পুরাতন, ফিনোমিনান, একটি বহু পুরাতন ঘটনা, ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, ফলোইং দ্য ব্রিটিশ কলোনিয়াল পলিসি, ব্রিটিশদের যে উপনিবেশ পলিসি ছিল, নীতি ছিল, সেই নীতিকে লক্ষ্য করে। সেই নীতিটা ছিল ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে যে মানুষকে সংগঠিত হতে না দেওয়া, যাতে তারা আন্দোলন সংগ্রাম করতে পারে ব্রিটিশদের, সেই জন্য ডিভাইড অ্যান্ড রুল নামক একটা পলিসি করা ছিল।
অর্থাৎ সাম্প্রদায়িক সংঘাত, যেটা অনেক পুরাতন ঘটনা দক্ষিণ এশিয়ায়, যেটা ব্রিটিশ যে ব্রিটিশ উপনিবেশ পন্থা থেকে অনুসরণ করে এসেছে, ডিভাইড অ্যান্ড রুল। ইট ইজ রিগ্রেটেবল ফ্যাক্ট, এটা পরিতাপযোগ্য ফ্যাক্ট, সত্য, যে আফটার 77 years of the departure of the ব্রিটিশদের প্রস্থানের 77 বছর পরেও we have still not been able to solve it, আমরা এখনো been able, সমর্থবান হইনি to solve it, এটাকে সমাধান করতে সমর্থবান হইনি। After the regime change in Bangladesh, the Indian media's coverage of events can, in my view, be categorized as follows. বাংলাদেশে শাসন পরিবর্তনের পরে মিডিয়ার যে খাবারিজ, অর্থাৎ ইন্ডিয়ার মিডিয়া খাবারিজ অফ ইভেন্টস, যে রিপোর্টগুলো তারা করেছে, ক্যান, ইন মাই ভিউ, আমার পর্যবেক্ষণ বা আমার মতে, আমার মতে, ক্যান বি ক্যাটাগরাইজ, এটাকে শ্রেণী বিন্যাস করা যায় অ্যাজ ফলোস, এই যে নিচে দেওয়া হয়েছে, এইরূপ হিসাবে শ্রেণী বিন্যাস করা যায়। প্রথমত, the events that toppled Sheikh Hasina was the work of Pakistan ISI. বলা হয়েছে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলোতে যে শেখ হাসিনাকে যে টপল করা হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেটা ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কাজ। আরও বলা হয়েছিল ইসলামিস্ট ইন বাংলাদেশ ইসলামপন্থীদের কাজ। আরও বলা হয়েছিল প্রো চাইনিজ এলিমেন্টস, চাইনিজ সমর্থিতদের বা প্রো চাইনিজদের কাজ, বা চাইনিজের যারা অনুসারী। অল এম, সবার উদ্দেশ্য হয়েছিল টু রিপ্লেস, স্থানান্তরিত করা বা সরিয়ে দেওয়া, দ্য ইন্ডিয়ান ফ্রেন্ডলি গভর্নমেন্ট, ইন্ডিয়ার বন্ধুত্বপূর্ণ সরকারকে, উইথ অ্যান ইন্ডিয়ান আনফ্রেন্ডলি গভর্নমেন্ট, একটি ইন্ডিয়ার বন্ধুহীন সরকার প্রতিষ্ঠা করার। There is no mention of the role of common people or of the students, of the killing of ordinary people, etc. There is no mention, কোনো উল্লেখ নাই সাধারণ মানুষের ভূমিকা এবং ছাত্রদের ভূমিকা, অফ দ্য কিলিং অফ অর্ডিনারি পিপল, এবং সাধারণ মানুষকে হত্যা ইত্যাদি, এই ধরনের কোনো কথা ইন্ডিয়ার পত্রিকাগুলোতে নাই। Where there is evidence of foreign hand, একটা প্রশ্ন করা হয়েছে যে বিদেশিদের যে হাত আছে তার প্রমাণটা কি? What is the source of all this assertion? এই যে অ্যাসারশনগুলো করা হলো, হোয়াট ইজ দ্য সোর্স, উৎস কি, অফ অল দিস অ্যাসারশন, এই যে বিবৃতিগুলো দেওয়া হলো, এগুলোর উৎস কি? অ্যান্ড ইয়েট, অথচ ভিলিফিকেশন গোজ অন আনঅ্যাবেটেড, ভিলিফিকেশন নিন্দাবাদ, ভিলিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে নিন্দাবাদ, গোজ অন চলছে, আনঅ্যাবেটেড হচ্ছে অপ্রতিহতভাবে এই নিন্দাবাদ চলছেই। The new government is bent on persecuting Hindus and even committing genocide, according to some. According to some বলতে ইন্ডিয়ার কোনো মিডিয়া বলেছে যে নতুন সরকার ইজ বেন্ট অন, সংকল্প করেছে, পারসিকিউটিং, দমনপীড়ন করতে বা নিপীড়ন করতে, হিন্দুদের, অ্যান্ড ইভেন কমিটিং জেনোসাইড, এবং নরহত্যা করতে। Many of these stories were debunked by fact checkers, including the BBC. অনেকগুলো গল্প বা অনেকগুলো রিপোর্ট বা ডিবাঙ্ক, যা মিথ্যা প্রমাণিত হয়েছিল, মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছিল বাই ফ্যাক্ট চেকার্স, যারা ফ্যাক্ট চেক করে, সত্য চেকার্স যারা, ইনক্লুডিং দ্য বিবিসির দ্বারা অনেক রিপোর্টের বা অনেক স্টোরির মিথ্যা প্রমাণ করা হয়েছিল। কিন্তু দ্যাট, যে মিথ্যা যে প্রমাণ করা হলো, ডিড নট স্টপ or even slow down the tirade of stories demonizing us. প্রচণ্ড তিরস্কার অফ স্টোরিজ, প্রচণ্ড তিরস্কারের যে গল্প বা রিপোর্ট, ডিমানাইজিং, যা আমাদেরকে ডিমানাইজিং করছেন, আমাদেরকে খারাপ করছে সেগুলো। আবার যদি বলি, দ্যাট ইট ডিড নট স্টপ, এই যে ফ্যাক্ট চেকাররা যে সত্য উদ্ঘাটিত করলো, তাদের রিপোর্টগুলো মিথ্যা প্রমাণিত হলো,
এরপরেও সেগুলো বন্ধ করতে পারেনি, স্লো ডাউনও করতে পারেনি, থামাতেও পারেনি দ্য থাইরেট এই তিরস্কারকে, প্রচণ্ড তিরস্কারকে বন্ধ করতে পারেনি অফ গল্পের ডিমানাইজিং আস, যা আমাদেরকে খারাপ করছে বা আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এবং দ্য ইউএস ইনভলভমেন্ট, যুক্তরাষ্ট্রের জড়ানো বা যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট ওয়াজ অলসো রেফার্ড, উল্লেখ করা হয়েছিল টু অ্যান্ড অলসো লিঙ্কড উইথ দ্য ইভেন্টস ইন পাকিস্তান, এবং যুক্তরাষ্ট্রের এই জড়ানোকে পাকিস্তানের ঘটনার সাথে সংযুক্ত করা হয়েছিল এই বলে যে অ্যাজ ইন আফটার টপলিং ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরে বা টপলিং করার পরে, বিপর্যস্ত করার পরে ইউএস টপল শেখ হাসিনা, ইউএস যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে বা বিপর্যস্ত করেছে। In the terms of covering the events of July-August uprising by Indian media, the following observations are striking. In the terms of covering events of July-August গণঅভ্যুত্থান, uprising মানে গণঅভ্যুত্থান, July-August গণঅভ্যুত্থানের in terms of covering the events of July-August uprising, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ঘটনার কাভারিংয়ের বিষয়ে বা ইন্ডিয়ান মিডিয়ার দ্বারা, গণমাধ্যমের দ্বারা ফলোয়িং অবজারভেশন স্ট্রাইকিং, নিচের যেই কিছু অবজারভেশন দেওয়া আছে সেগুলো স্ট্রাইক করে বা সেগুলো আকর্ষণ করে। যদি সহজ বাংলায় বলি যে জুলাই অগাস্ট ছাত্র জনতার আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। প্রথমত, the Indian media largely ignored the massive student-led people's movement. প্রথমত হচ্ছে ইন্ডিয়ার যে মিডিয়াগুলো ব্যাপকভাবে অবজ্ঞা করেছে যে ব্যাপক স্টুডেন্ট ছাত্র নেতৃত্বাধীন গণমানুষের যে আন্দোলন, সে আন্দোলনকে অবজ্ঞা করেছে। উই স মিলিয়ন, যা দেখেছিল, যে আন্দোলন দেখেছিল, মিলিয়নস টেক টু দ্য স্ট্রিটস ইন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া অ্যান্ড খুলনা। যেই আন্দোলন দেখেছিল যে মিলিয়ন মানুষ রাস্তায় নেমেছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া এবং খুলনায়। দেয়ার বলতে ইন্ডিয়ার মিডিয়াগুলোর ফোকাস রিমাইন্ড ইট মনে করিয়ে দেয় অলমোস্ট এক্সক্লুসিভলি on the sporadic violence against Hindu during power vacuum in the first week of transition. Their focus, ইন্ডিয়ার গণমাধ্যমগুলোর যে ফোকাস, যেই সংক্রান্ত বিষয়ে তারা তুলে ধরেছিল, সেগুলো মনে করিয়ে দেয় বা স্মরণ করে দেয় অলমোস্ট, প্রায়, এক্সক্লুসিভলি, একচেটিয়াভাবে অন দ্য স্পোরেডিক, ছড়ানো ছিটানো কিংবা বিক্ষিপ্ত সংঘর্ষ against হিন্দুদের বিরুদ্ধে ডিউরিং দ্য পাওয়ার ভ্যাকুয়াম, ক্ষমতা শূন্য সময়, ইন দ্য ফার্স্ট উইক অফ ট্রানজিশন, ক্ষমতা বদলের প্রথম সপ্তাহে। দ্য ব্রুটাল ফায়ারিং অন আনআর্মড demonstrators resulting in at least 700 deaths by August 5 was barely covered. ব্রুটাল ফায়ারিং, এই যে পাশবিক গুলিবর্ষণ, অন আনআর্মড, নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর, যাদের অস্ত্র ছিল না, নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর যে পাশবিক গুলিবর্ষণ, রেজাল্টিং, যার ফলাফল হয়েছিল ইন অ্যাটলিস্ট 700 ডেথ, 700 মৃত্যু, বাই অগস্ট 5 আগস্ট পর্যন্ত, ওয়াজ বেয়ারলি খাবার, খুব কভার করা হয়নি বললেই চলে, তাদের মিডিয়া এটা আসে নাই বললেই চলে। দিস represents, যাহা বর্ণনা করে, ওয়ান অফ দ্য মোস্ট বারবারিক ক্র্যাকডাউনস ইন দ্য রিসেন্ট হিস্ট্রি অফ সাউথ এশিয়া, yet the Indian media gave it little attention. This represents, এটা বর্ণনা করে, ওয়ান অফ দ্য মোস্ট বারবারিক, অনেকগুলো বর্বর ঘটনার মধ্যে একটি, কঠোর হত্যাযজ্ঞের মধ্যে, বারবারিক মানে বর্বর, ক্র্যাকডাউন এখানে হত্যাযজ্ঞ হিসাবে ব্যবহৃত হয়েছে, একটি বর্বর হত্যাযজ্ঞের মধ্যে একটি, সাম্প্রতিক সময়ের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সময়ের ইতিহাসে এটা হচ্ছে একটা বারবারিক বা বর্বর একটা ঘটনা।
Yet অথচ ইন্ডিয়ান গণমাধ্যমগুলো গেভ ইট লিটল অ্যাটেনশন। ইন্ডিয়ার গণমাধ্যমগুলো এই বিষয়ে কোনো মনোযোগই দেয়নি। ইন দ্য সিক্সথ ইন্টারভিউস, 6টা ইন্টারভিউতে আই গেভ টু মেইন স্ট্রিম ইন্ডিয়ান আউটলেটস। মেইন স্ট্রিম হচ্ছে প্রধান সারির কিংবা প্রধান যে গণমাধ্যমগুলো আছে ইন্ডিয়ার মেইন স্ট্রিম গণমাধ্যম, দেয়ার ওয়াজ অলমোস্ট নো মেনশন অফ দ্য স্কেল অফ আপরাইজিং অর সিভিলিয়ান ডেথস, অনলি দ্য ভ্যান্ডালিজম অফ symbols like বঙ্গবন্ধু statue or the burning of government properties. বলছে যে ইন্ডিয়ার মেইন স্ট্রিম মূলধারার গণমাধ্যমকে আই গেভ ইন দ্য সিক্সথ ইন্টারভিউ, 6টা ইন্টারভিউতে ইন্ডিয়ার মূলধারার গণমাধ্যমকে সে বলেছিল যাহা দেয়ার ওয়াজ অলমোস্ট নো মেনশন, তার কোনো উল্লেখ নাই, অফ দ্য স্কেল অফ আপরাইজিং, গণ অভ্যুত্থানের যে স্কেল, অর দ্য সিভিলিয়ান ডেথস, বেসামরিক মানুষের মৃত্যু, এসবের কোনো উল্লেখ ইন্ডিয়ার গণমাধ্যমগুলো ছিল না। অনলি শুধুমাত্র দ্য ভ্যান্ডালিজম অফ সিম্বলস, কিছু প্রতীকের ভাঙচুর, যেমন লাইক বঙ্গবন্ধু স্ট্যাচু, বঙ্গবন্ধুর ভাস্কর্য, ও দ্য বার্নিং অফ গভর্নমেন্ট প্রপার্টিস, সরকারি সম্পত্তি পোড়ানো, এইসবই তাদের রিপোর্টের মধ্যে উল্লেখ ছিল। ইভেন 3 months later, এমনকি 3 মাস পরেও, there has been no substantial coverage of the atrocities inflicted on students and civilians. এমনকি 3 মাস পরেও there has been no substantial, প্রকৃত বাস্তব কোনো কাভারেজ বা উপস্থাপন, অ্যাট্রোসিটিসে যে নৃশংসতার যেই প্রকৃত বাস্তবতা, যে নৃশংসতা চালানো হয়েছিল অন স্টুডেন্ট, ছাত্রদের উপর এবং সিভিলিয়ানদের উপর, বেসামরিক মানুষদের উপর, তার কোনো খাবারিজ নাই, তার কোনো প্রতিবেদন নাই। The Sheikh Hasina government even resorted to firing on demonstrators using helicopters. শেখ হাসিনা সরকার ইভেন এমনকি অবলম্বন করেছিল টু ফায়ারিং বা গুলিবর্ষণ করেছিল ডেমনস্ট্রেটর্স, বিক্ষোভকারীদের গুলিবর্ষণ করেছিল ইউজিং হেলিকপ্টার ব্যবহার করে গুলিবর্ষণ করেছিল। অ্যান অ্যাক্ট অফ শকিং ক্রুয়েলটি, এটা হচ্ছে একটা জঘন্য, শকিং মানে জঘন্য, ক্রুয়েলটি এটা হচ্ছে একটা জঘন্য নিষ্ঠুরতা। হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর গুলি করা, সাধারণ বিক্ষোভকারীদের উপর একটি জঘন্য নিঃসঙ্গতা। ইন এ প্রমপ্ট অ্যাকশন, একটা তৎপর পদক্ষেপে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকার ফাস্ট ট্র্যাক্ট, দ্রুত ব্যবস্থা করেছিল, দ্য ইস্যুয়েন্স অফ ভিসার দ্রুত ব্যবস্থা করেছিল ফর জার্নালিস্ট, সাংবাদিকদের জন্য। However, the Indian journalists who visited Bangladesh focus solely on the attacks on Hindus, ignoring the border human rights abused by the Sheikh Hasina government, thereby greatly affecting their credibility to Bangladeshi readers. যাই হোক, ইন্ডিয়ান যে সমস্ত সাংবাদিকদের ভিসা দেওয়া হয়েছিল, সেই সমস্ত সাংবাদিকরা বাংলাদেশে ভিজিট করেছিল, তারা ফোকাস করেছিল, তারা তুলে ধরেছিল কেবলমাত্র অন দ্য অ্যাটাকস, আক্রমণ, অন হিন্দুদের উপর যে আক্রমণ, সেই বিষয়গুলো তুলে ধরেছিল তারা, ইগনোরিং, অবজ্ঞা করে, দ্য বর্ডার হিউম্যান রাইটস অ্যাবিউস, ব্যাপক মানবাধিকার ভঙ্গের বা মানবাধিকার লঙ্ঘনের যেই মানবাধিকার লঙ্ঘন বা এই শেখ হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনা সরকারের দ্বারা যে ব্যাপক বিস্তৃত মানবাধিকার লঙ্ঘনে, যে মানুষকে হত্যা করে, 700-র অধিক মানুষকে 5 তারিখ পর্যন্ত হত্যা করে, সেগুলো তারা ইগনোর করেছিল। উহা দ্বারা বা তাহার ফলে গ্রেটলি, মারাত্মকভাবে, অ্যাফেক্টিং, প্রভাবিত করেছে বা ক্ষতি করেছে তাদের ক্রেডিবিলিটি, তাদের বিশ্বাসযোগ্যতা টু বাংলাদেশি রিডার্স, বাংলাদেশি পাঠকদের কাছে। এরকম করে সংবাদ করে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বাংলাদেশি পাঠকদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রিয় ভিউয়ার্স, আগামী পর্বে
ডেইলি স্টারের এডিটরের কলামের বাকি অংশ আমরা বাংলায় ভাষান্তর করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত চ্যানেলটি দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।